আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে লেস দিয়ে একটি পায়জামা কীভাবে ডিজাইন করে নেওয়া যায়। তো এখানে হচ্ছে আমি এই পায়জামাতে 3 লেয়ারের লেস ইউজ করেছি। তো অনেকে আছে 2 লেয়ার ইউজ করে, আবার অনেকে আছে শুধু একটি মাত্র লেয়ার ইউজ করে। তো আজকে আমি 3টি লেয়ার দিয়ে কীভাবে একটি পায়জামা সুন্দর একটি ডিজাইন তৈরি করে নেওয়া যায় সেটি আপনাদের সামনে তুলে ধরবো। তো এখানে আমি একটি পায়াতে আমি লাগিয়ে দেখলাম যে কেমন লাগে। তো এখানে এটা হচ্ছে যে আমি আপনাদের দেখিয়ে দেব আমি কিভাবে এই পায়জামাটি ডিজাইন করে নিয়েছি লেসের মাধ্যমে। তো প্রথমে আমি এই পাশ আর ওই পাশ আমি দুটোকে একটা কেচির সামনের অংশের মাধ্যমে যে কেটে রেখেছিলাম, চিহ্নিত করে রেখেছি। তো এখানে আমি পরে বাস করে আমি একটা মাছ বরাবর একটা নখের সাহায্যে দাগ তুলে নিয়েছি। তো এখানে হচ্ছে আমি এভাবে লেসটাকে রেখে আমি পায়জামাতে এভাবে ধরে ধরে সুন্দর করে লেসটাকে লাগিয়ে নেব। তো এভাবেও যে এত সিম্পলভাবে বা সহজভাবে একটা পায়জামাতে সুন্দর করে ডিজাইন করা যায়, এটা না দেখলে আপনারা বুঝতেই পারতেন না। তো আজকে আমি আপনাদের সাথে এই সিম্পল একটা ডিজাইন শেয়ার করব। তো এখানে আমার একটা লেয়ার অলরেডি লাগানো হয়ে গেছে। তো এই যে দেখছে এখানে, আর এই যে এই পাশে দুপাশে আমি আবার চিহ্নিত করে রেখেছি। তো এটাকে আমি একটা নখের সাহায্যে আলতোভাবে একটা দাগ তুলে নিচ্ছি, যেন আমি সুন্দর করে লেসটাকে লাগিয়ে নিতে পারি। তো এই যে এভাবে আমি আবার লেসটা রেখে দাগটার উপরে সুন্দর করে আমি একটা সেলাই করে দেব। তো এভাবে করে আপনারা চাইলে কিন্তু সিম্পল সাধারণ পায়জামাগুলোকে অসাধারণভাবে রেডিমেড পায়জামার মতন করে তৈরি করে নিতে পারেন। তো কেউ বুঝতে পারবে না এটা যে হাতে তৈরি করা বা সেলাই তৈরি আপনি বানিয়ে নিয়েছেন মেশিনের সাহায্যে, না রেডিমেড কিনে নিয়েছেন, এটা বোঝা যাবে না। তো এখন এটা হচ্ছে যে আমি এটাকে এখন সেলাইয়ের উপরে বসাবো না, এটা হচ্ছে একদম আমি পায়জামার মুহুরে একদম নিচের অংশটুকুতে বসিয়ে নেব, একটু নিচের দিকে ঝুলিয়ে রেখে। তো আপনারা চাইলে পায়জামার উপরেও এই যে মুহুরিটার উপরেও একদম কাপড়টার উপরেও বসিয়ে নিতে পারেন। তো আমি এটাকে একটু ঝুলিয়ে রাখবো নিচের দিকে। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা আপনাদের উপকার আসে, তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওটি কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন। ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল ক্লিক দিয়ে রাখবেন, যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। তো এখানে হচ্ছে আমি এটার মুহুরে দেবো 6 ইঞ্চি। তো আমি 6 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম। তো এখানে আমি পুরো পায়জামাটা আমি সেলাই করে নেব এখন। তো আপনারা লেস এপাশের ওপাশের লেস সুন্দর করে ধরে আপনারা সেলাই করে নেবেন। তো আমি যেভাবে সেলাই করছি আপনারা দেখে নেন প্লিজ, এখানে বোঝানোর কিছু নাই, আর আমি ততটা ভালো বোঝাতেও পারি না। তো সেজন্য আপনারা ভিডিওটা না টেনে টেনে দেখবেন না, না টেনে দেখলে বুঝতে পারবেন যে কতটা সহজ এবং সুন্দরভাবে একটা পায়জামা তৈরি করা যায়। তো এখানে অবশ্যই ডাবল সিলি দিয়ে নিতে হবে। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো চাইলে আপনারা এখানে সিলিটাকে সমাপ্ত করে দিতে পারেন। আমি পুরোটা সেলাই করে নেব। তো আবার অনেকে আছে যে একটা কাপড় অংশটুকু বেশি বেড়ে যায়, সেজন্য এখানে সিলিটাকে সমাপ্ত করে দেয় অনেকে, এবং অপর পা থেকে আবার সিলি করে নেয়। তো এখানে আমি এভাবে দেখিয়ে দিচ্ছি। আমার যেহেতু একটা পা বড় হবে না, সেজন্য দেখিয়ে নিচ্ছি। কাপড় সুন্দর করে ধরে সিলিটা করে নিলে কোনো সমস্যা হয় না। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।